যারা একটু হাইওয়েতে রেগুলার রান করে তাদের জন্য গাড়িটা বেশ ভালো। পিছনে চাকা, এটা হচ্ছে পাজেরোর একটা বিশেষত্ব যে পিছনে আমার চাকা থাকবে। তো এটারও অ্যাজ ইউজুয়াল সেম একটা চাকা আছে, যেটা গাড়িটার সৌন্দর্য অনেকাংশে ফুটায় তুলছে। পিছনের কন্ডিশনটা এখন একটু আমরা ভিডিওতে দেখি। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। রাকিন ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প, F46 মহাখালী আমতলী মেন রাস্তার সাথে বনভবনের একটা বিল্ডিং আছে, ঠিক এটার পেছনের বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কর্পের শোরুম। আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন? ভাই এই গাড়িটা অবশ্যই লাক্সারিয়াস এবং আমরা অনেকেই চিনি। এটা হচ্ছে মিৎসুবিশি পাজেরো, এটা মডেল ইয়ারটা হচ্ছে 2003 এবং এটাকে জিএলএস এডিশন বলে। এটা হচ্ছে 3500 সিসির একটি গাড়ি। রেজিস্ট্রেশনটা কিন্তু হয়েছে 2003 সালেই, মানে এগুলো কিন্তু বাংলাদেশের র্যাঙ্কস ব্র্যান্ড নিউ নিয়ে আসতো। খুবই লাক্সারিয়াস একটি গাড়ি, বাট খুব বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি। তো আজকের এই ভিডিওতে একটা মিৎসুবিশি পাজেরো গাড়ি দেখাবো, যেটা মডেল ইয়ার হচ্ছে 2003-এর। ভাই এইগুলোর সাথে আমরা এইচআইডি লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এগুলোর সাথে প্রজেকশন আসে না, প্রজেকশন অনেকেই ব্যবহার করে, বাট এগুলো আফটার মার্কেট। আমরা এখানে নিকেলের গ্রিল দেখতে পাচ্ছি, এবং বাম্পারটাও কিন্তু এখনো জেনুইন অবস্থায় আছে, এবং এটা কিন্তু একদম বিল্ট ইন বাম্পার ভাই, এগুলো কিন্তু এক্সট্রা লাগানো না। অনেকে দেখতে পারেন যে ফ্ল্যাগ লাইটের মতো এই জিনিসটা লাগিয়ে, মানে এটা আমরা আগের মালিকের থেকে যেভাবে পেয়েছি এভাবে হয়তো অনেকে এখন খুলে ফেলে ইলিগাল দেখে। সামনের গ্লাসটা কিন্তু ভাই এখন পর্যন্ত জেনুইন আছে। গাড়ির ডাউন টু ডাস্ট বডির কথা যদি বলি, এখন পর্যন্ত ভাইয়া যেহেতু আগের গাড়ি দু একবার টাচ আপ হলেও হতে পারে, বাট আমরা আনার পর কিন্তু গাড়িটা কোনো কিছুই করিনি, অ্যাজ ইট ইজ কন্ডিশনে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। চাকার কথা যদি বলি, মানে টায়ার কন্ডিশন, রিমটা অরিজিনাল আছে, টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে। সামনের গ্লাসটা জেনুইন। এখানে একটা সুন্দর আমাদের একটা সুইচ আছে, যেটার মাধ্যমে এই জিনিসটা উপরে উঠে একটা অ্যান্টেনার শেপের। এখানে আমাদের লুকিং গ্লাসটাও নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি। বাম সাইড থেকে যদি শুরু করি, পাদানির একটা ব্যবস্থা আছে, বেশ স্ট্রং একটা পাদানি। আমি ভাই তো আপনাকে ভিতরের কন্ডিশনটা একটু খুলে দেখাই। কমপ্লিটলি লেদার একটা ইন্টেরিয়র কিন্তু গাড়িটার সাথে। আমরা সিটটা দেখতেছি ব্ল্যাক লেদার, আমরা এখানে উডেনের কাজ দেখতে পাচ্ছি। গাড়িটার মধ্যে সানরুফ, একটা বিশাল বড় সানরুফের অপশন আছে। আমরা ডোর টু ডোর স্পিকারের ব্যবস্থা আছে। আমরা এখানে দরজা প্যাডগুলো বেশ ভালো অবস্থায় আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এত আগের একটা গাড়ি হইলেও কিন্তু গাড়িটা কিন্তু খুব যত্নে, আসলে যারা ব্যবহার করে গাড়ির মোটামুটি যত্নেই ব্যবহার করে। তো পিছনের সিটের কন্ডিশনটা দেখেন, আমাদের ক্যাপ্টেন সিট এবং আমাদের হ্যান্ড রেস্টের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, এবং লেদার সিট, এবং গাড়িটাও কিন্তু 7 সিটার অ্যাজ ইউজুয়াল। জি ওকে, 7 সিটার গাড়ি। এখানে পাজেরো লোগো আমরা দেখতে পাচ্ছি, নিকেল পাজেরো লোগো। তো সে হিসাব করে ভাই এই গাড়িগুলো আমাদের যারা একটু হাইওয়েতে রেগুলার রান করে তাদের জন্য গাড়িটা বেশ ভালো। পিছনে চাকা, এটা হচ্ছে পাজেরোর একটা বিশেষত্ব যে পিছনে আমার চাকা থাকবে। তো এটারও অ্যাজ ইউজুয়াল সেম একটা চাকা আছে, যেটা গাড়িটার সৌন্দর্য অনেকাংশে ফুটায় তুলছে। পিছনের কন্ডিশনটা এখন একটু আমরা ভিডিওতে দেখি। সিটটা ফোল্ডিং করা আছে। আচ্ছা, 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি, অকটেন ডিভেন্ট, সিটটা এখনো ফোল্ডিং করা আছে। কেউ যদি এলপিজি চাইলে করতে চান করতে পারেন, বাট আমরা অ্যাকচুয়ালি তেলটাই আসলে বেশি প্রেফারেবল করি। যারাই চালায় গাড়িগুলো খুব লিমিটেড ইউজ করে, তারা হয়তো বা খুব অকেশনালি গাড়িগুলো চালায়, তো তাদের জন্য আসলে তেলটাই আসলে বেশি গ্রহণযোগ্য আর কি। লাইটগুলো জেনুইন আছে, সামনে পিছনের সাইডের ইচ অ্যান্ড এভরি গ্লাস অরিজিনাল। এই গাড়িটা কিন্তু একটা ডুয়েল টোন কালার, অর্থাৎ ব্ল্যাক এবং সিলভারের একটা মিশ্রণ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টিকার যেগুলো আছে গাড়িটার সাথে, এগুলো কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে। আমরা একটু ড্রাইভিং সিটটা একটু দেখি। এই এত আগের একটা গাড়ি বা ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার এসেছে। আচ্ছা, সিট পাওয়ার। আমরা এখানে ভালো একটা, এটা সম্ভবত চলেছে কত কিলো অনেকে জানতে চায় ভিডিওতে। এটা লাখখানেক কিলোর মতো চলেছে আমাদের, এবং এটার মধ্যে কিন্তু 4 হুইল অপশন এবং হুইচ ইজ কন্ট্রোলেবল, যেখানে আমাদের চাপ দিয়ে কাজটা করতে হয়। আমরা গিয়ার চেঞ্জ করতে পারবো, অটোমেটিক ট্রান্সমিশন, পায়োনিয়ার সাউন্ড সিস্টেম, ইচ এন্ড এভরিথিং গাড়ির সাথে একেবারে স্টক অবস্থায় আছে, সানরুফ সহ। চলেন এবার ইঞ্জিনটা একটু দেখবো। তিন 3500 সিসির একটা ইঞ্জিন, কিন্তু ইঞ্জিনটা হচ্ছে 4 সিলিন্ডার। তো সেক্ষেত্রে যেটা হবে, তেল তুলনামূলকভাবে অনেকে বেশি ভাবলেও গাড়িটা কিন্তু তেল হালকা হলে একটু হলেও কম খাবে। অনেকে ভাবতে পারে যেগুলো মাইলেজ আমি কেমন পাবো, এগুলো সাধারণত 4-5-এর বেশি মাইলেজ হওয়ার কথা না। ইঞ্জিন কন্ডিশনটা বেশ ফ্রেশ অবস্থায় আছে। কেউ যদি এলপিজি করতে চায় করতে পারেন। সিএনজিটা আসলে এই গাড়ির জন্য হয়তো বা খুব একটা ভালো জিনিস হবে না, এই আর কি। তো এটা হচ্ছে 2003-এর মডেলের একটা পাজেরো জিএলএস, রেজিস্ট্রেশনও 2003-এ ব্র্যান্ড নিউ পারচেস ছিল। বেশ সুন্দর একটা গুড লুকিং কার এবং লাক্সারিয়াস কার তো বটেই। দামটা কত চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস ভাই হচ্ছে 24,90,000 টাকা। 24,90,000 টাকা। সম্পূর্ণ পেপারস আপডেট 2025 এবং 26 সাল পর্যন্ত। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন। 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।